জয়গুরু দাদা ও মায়েরা, আজ আপনাদের বলবো ডিপি ওয়ার্কস নিয়ে অবিন্দা অনেক মজার ঘটনা বলেছিলেন, তা আজকে আপনাদের কাছে তুলে ধরব। অবিন্দা বলেছিলেন ডিপি ওয়ার্ক ভীষণভাবে জরুরি। যাজন করায় প্রতিটি ব্যক্তির অধিকার আছে, শুধু কর্মী দাদারাই যাজন করতে পারেন এই রকম নয় কিন্তু। তাই আপনারা আপনাদের আশেপাশে যারাই আছেন সবাইকে এই কাজে আগ্রহী করে তুলুন। এই ডিপি ওয়ার্ক করতে গিয়ে ফিল্ডে অনেক মজার ঘটনা ঘটেছে। অবিন্দা বলেছিলেন ঘটনাগুলি। মালদার এইরকম একটি ঘটনা, একটি লোক খুন করে জেলে গেছে। সে কোনো এক সময় ঠাকুরের দীক্ষা নিয়েছিল। তাকে কি যাজন করে তার ইষ্টবিধি চালু করানো হবে? অবিন্দা কর্মীদের বললেন, জেলে তো টাকা পয়সা রাখতে দেয় না, আগে জেলারকে গিয়ে জিজ্ঞেস করুন সে কি জেলে তার ইষ্টবিধির পয়সা রাখতে পারবে। তারপর সে এখন জেলে বসে ইষ্টবিধি করছে। সেই জেলে আজকাল সৎসঙ্গ হচ্ছে, একটি খুব সুন্দর পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছে। দেখতে গেলে এরকম লোক আছেন আমাদের না পৌঁছানোর কারণে, যারা ঠাকুরের কাছে আসতে পারছেন না। ডিপি ওয়ার্কের মাধ্যমে আমরা চেষ্টা করব প্রত্যেকটি মানুষের ঘরে যাতে আমরা পৌঁছাতে পারি। একটু হয়তো সময় লাগবে, কিন্তু আমরা আমাদের লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছাবো। শ্রী অবিন্দা বললেন, আমি দুর্গাপুরে দীক্ষা দিয়েছি, আসামে দীক্ষা দিয়েছি, নাগাল্যান্ডেও দীক্ষা দিয়েছি, কিন্তু আমার পক্ষে নিয়মিত সব জায়গায় যাওয়া সম্ভব নয়। আপনাদের মধ্যেও অনেকেই আছেন যারা ঘুরে ঘুরে বহু জায়গায় দীক্ষা দিয়েছেন। আপনাদের পক্ষেও তাদের বাড়িতে সবসময় যাওয়া সম্ভব নয়। আপনারা দেওঘরে যাদের দীক্ষা দিয়েছেন তাদের সাথে যোগাযোগ রাখার দায়িত্ব আমার, আর আমি দেওঘরের বাইরে যাদের দীক্ষা দিয়েছি তাদের সাথে যোগাযোগ রাখার দায়িত্ব আপনাদের। আমরা সবাই মিলে নিখুঁতভাবে একে অপরের কাজ করে দেব, এই স্বপ্নটাই আজকাল রাত্রে দেখি আমি। আরেকটা কথা বললেন, কর্মের ক্ষমতাটা শুধু নিজের কাছে আটকে রাখবেন না, সবার মধ্যে ছড়িয়ে দেবেন। আমরা সবাই মিলে কাজ করব। রবীন্দ্রনাথের একটা কথা আছে, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহিলার। কি হবে, কিভাবে হবে, শেষ হবে কি হবে না, এসব না ভেবে আমরা কাজটাকেই লক্ষ্য করব। ঠাকুরের কাজ ঠাকুরেই করিয়ে নেবেন। অবিন্দা বললেন, আমি প্রায় সময়ই ঋত্বিক বইয়ের পাতা উল্টাই। সেই সময় আমি এই বাণীটি পেলাম, শুনো ঋত্বিক, ঠাকুর এই দায়িত্বটা আমাদের দিয়েছেন। তখন আমি ভাবতে কিভাবে এই জিনিসটা সবাই ব্যবহার করতে পারে। এই বিষয়টিকে আমি কম্পিউটারাইজড করে দিয়েছি মাত্র, এর বেশি কিছুই করি নাই। ঠাকুরের দেওয়া এই দায়িত্বটা আমরা সবাই মিলে পালন করব। প্রতিটি সৎসঙ্গীকে কাজে লাগান, কাউকে ছাড়বেন না। তাদের বলুন, বাইক সাইকেল এইসবের দরকার নেই, বাড়ি থেকে পায়ে হেঁটে যেটুকু যেতে পারে সেটুকু গিয়ে যাজন করে আসুন। এটাই আমাদের করণীয়, আর কিছু নয়। যাদের কাছে আমরা একবার পৌঁছেছিলাম তাদের সবাইকে খুঁজে বার করব। কিছু না হলেও তাদের ঘরে গিয়ে ঠাকুরের আসনটা অন্তত সাজিয়ে দিয়ে আসবো। এটাই আমাদের কাজ। সবাইকে যাজন করব, সবার ঘরে ঠাকুরকে প্রতিষ্ঠা করব, আর সবাইকে নিয়ে একসাথে চলতে থাকবো। ঘাবড়াবেন না, আমরা সবাই মিলে পারবো। আমি একা পারবো না, আপনারাও একা পারবেন না। সবাইকে সম্মিলিতভাবে এই কাজটা করতে হবে, আর প্রত্যেকটি গুরুভাইকে আবার ঠাকুরের কাছে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এইটুকুই আমার বলা। সবাই ভালো থাকবেন। জয় গুরু। 330তম ঋত্বিক সম্মেলনে পূজনীয় অবিন্দাদা এই কথাগুলি বলেছিলেন। এইটি আলোচনা মাঘ 1429 থেকে সংগ্রহ করা হয়েছে। জয় গুরু।